আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে ফয়জুল করিমের উপর হামলাকারী স্বপন আটক। বরিশালে বাস শ্রমিক নেতার স্ত্রীর লাশ উদ্ধার, বিচার দাবিতে বিক্ষোভ। শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ৩৬% নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। মুলাদিতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার। বরিশালে টিসিবির ৬ লাখ সুবিধাভোগীর মধ্যে ২.৫ লক্ষাধিক বাতিল। যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন। এতিমখানায় অর্থ আত্মসাতের মামলায় বরিশালের ৩ জনের কারাদণ্ড। ফিক্সিং ইস্যুর বিচার না হলে বিপিএল ছাড়ার হুমকি বরিশাল মালিকের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলাকারী যুবক স্বপন অবশেষে আটক হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বান রোড থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বরিশালে বাস শ্রমিক নেতার স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকাল 10:30টায় কীর্তনখোলা নদীর পাড়ে চরকাওয়ায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল অঞ্চলে ক্যান্সার রোগী বাড়ছে। প্রতিদিন গড়ে 15 জন রোগী চিকিৎসা নিচ্ছে। আক্রান্ত ক্যান্সার রোগীদের 51% নারী। নতুন শনাক্ত হওয়া নারী রোগীদের মধ্যে 36% স্তন ক্যান্সারে আক্রান্ত। বরিশালের মুলাদি উপজেলার নয়া ভাঙনী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কাজিরচর ইউনিয়নের বড়ইয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুলাদি থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন। বরিশালের স্থানীয় সরকার প্রশাসন ও টিসিবির সমন্বয়হীনতায় সাথে নানা অনিয়মে ২.৫ লক্ষাধিক পরিবার সাশ্রয়ী মূল্যে অত্যাবশ্যকীয় পণ্য ক্রয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বরিশাল মহানগরীতে বিক্ষোভ মিছিল সহ নানামুখী প্রতিবাদ শুরু হয়েছে। বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে হাতের রগ কর্তন সহ হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় সাংবাদিক ও সাধারণ মানুষ মানববন্ধন করেছে। কুয়াকাটা প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে এই মানববন্ধন করা হয়। পিরোজপুরের একটি এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় ৩ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত। মঙ্গলবার আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। চলতি বিপিএলে দুটি বিষয় বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে। এর একটি খেলোয়াড়দের ঠিকমতো পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, অন্যটি স্পষ্ট ফিক্সিং এর সন্দেহ। গত কয়েকদিনে দেশের গণমাধ্যমে ছেয়ে গেছে একের পর ফিক্সিং এর খবর। এত সব অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। বরিশাল ডট নিউজ।